হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিসলভ হাব। তোমাদের সকলকে রিসলভ হাবে স্বাগত। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের 12 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটি হলো নিম, কালমেঘ, সিংকোনা না তুলসী। কুইনাইন ওষুধ কোথা থেকে পাওয়া যায়? অবশ্যই সিংকোনা গাছ থেকে, তাই তো? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সিংকোনা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ইউরিয়া একটি কি রাসায়নিক সার, কীটনাশক, ধাতু না তেজস্ক্রিয় মৌল? তাহলে ইউরিয়া কি? ইউরিয়া হচ্ছে একটা রাসায়নিক সার। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে কোনটি কীটনাশক? ইউরিয়া, ডাই অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট না ম্যালাথিয়ন? তাহলে কোনটা কীটনাশক? অবশ্যই ম্যালাথিয়ন, তাই তো? ম্যালাথিয়ন আর কার্বারিল হচ্ছে কীটনাশক, এটা মনে রাখবে। আর ইউরিয়া আর ডিএপিটি, অর্থাৎ এই যে ডাই অ্যামোনিয়াম ফসফেট যেটা দেখছো, এইটাই হচ্ছে কি? এইটাই হচ্ছে ডিএপি। ওকে, এটা পরীক্ষায় আসে মাঝে মাঝে। ডিএপির পুরো নাম কি? ডিএপির পুরো নাম হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। ওকে, আচ্ছা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, লোহায় মরচে পড়া কোন ধরনের পরিবর্তন? লোহায় মরচে পড়া কোন ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন, উভয় প্রকার পরিবর্তন না কোনটিই নয়? তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি? রাসায়নিক পরিবর্তন। লোহায় মরচে পড়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? জল ফুটে বাষ্পে পরিণত হওয়া, কাঠ পুড়ে যাওয়া, দুধ থেকে দই তৈরি হওয়া, লোহায় মরচে পড়া। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? আমাদের সঠিক উত্তর হবে জল ফুটে বাষ্পে পরিণত হওয়া রাসায়নিক পরিবর্তন নয়। ঠিক আছে, নয়। কিন্তু পরীক্ষার হলে অনেকে কিন্তু প্রশ্ন আর্ধেক করে যে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন, ব্যাস তখনই করে পারে। ভালো করে পড়বে কিন্তু, যে নয়, এই নয় লেখা রয়েছে এখানে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি কি মন্থর ঘটনা, দ্রুত ঘটনা, মনুষ্য সৃষ্টি ঘটনা না উভয়মুখী ঘটনা? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মন্থর ঘটনা। ওকে, আচ্ছা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে চোর কাটা, চোর কাটা হলো গাছের কি? ফুল, ফল, বীজ না কাটা? চোর কাটা হচ্ছে গাছের ফল, তাই তো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে জল একটি কি মিশ্র পদার্থ, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ না আম্লিক পদার্থ? তাহলে জল হচ্ছে কি? জল হচ্ছে একটা মিশ্র পদার্থ। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ফসফিনের সংকেত হলো কি? PH3, এফ এফ PF3, PF3, P3H আর হচ্ছে কি না PH2? তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? ফসফিনের সংকেত হচ্ছে PH3, হচ্ছে ফসফিনের সংকেত। ওকে, এটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি, ফসফিনের সংকেতটা। নেক্সট প্রশ্ন কি বলেছে, যে গ্রাফাইট ও হিরে উভয় অধাতু হলেও উভয় উভয় কি হয়? উভয় তাপ আর তড়িতে সুপরিবাহী, শুধুমাত্র তাপের সুপরিবাহী না শুধুমাত্র তাপের তড়িতে সুপরিবাহী নাকি সবকটি? তাহলে আমাদের সঠিক উত্তর হবে শুধুমাত্র তাপের সুপরিবাহী। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে বলছি, এই গ্রাফাইট কিন্তু তাপ আর তড়িতে উভয়েরই সুপরিবাহী, কিন্তু হিরে একমাত্র শুধুমাত্র তাপের সুপরিবাহী। ঠিক আছে, তাই যেহেতু এখানে গ্রাফাইট আর হিরে নিয়েছে, তাহলে দুজনের মধ্যে কি কমন আছে? দুজনাই তাপের সুপরিবাহী, সেই জন্য উত্তরটা হলো তাপের সুপরিবাহী। যদি এখানে শুধু বলা থাকতো যে গ্রাফাইট অধাতু হলো কি, তখন হতো তাপ আর তড়িতের সুপরিবাহী। বুঝতে পেরেছো? যেহেতু গ্রাফাইট আর হিরে আছে, সেই জন্য শুধু তাপের সুপরিবাহী হয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ক্যালসিয়ামের চিহ্ন কি? ক্যালসিয়ামের চিহ্ন Ca, CO না কার্বন না Cu? তাহলে ক্যালসিয়ামের চিহ্ন কি? ক্যালসিয়ামের চিহ্ন হচ্ছে Ca। নেক্সট প্রশ্ন কি বলেছে, হানিডিউ কোন প্রাণীর উপাদেয় খাদ্য? জাপ পোকার, ক্লাউন মাছের, সন্ন্যাসী কাঁকড়ার না পিঁপড়ের? হানিডিউ কোন মাছের খাদ্য, কোন প্রাণীর খাদ্য? কোন প্রাণী না পিঁপড়ের, তাই তো? সেই জন্য তো পিঁপড়েরা জাপ পোকাকে রক্ষা করে। হানিডিউ উৎপন্ন করে কারা? জাপ পোকারা। কিন্তু খায় কারা? পিঁপড়েরা। ওকে, আচ্ছা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে কোন ভিটামিন? আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ। ড্যাশ উপযুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে ব্ল্যাক ফুড ডিজিজ হয়। ঠিক আছে, এটা ব্ল্যাক, এটা জফলা হবে। ঠিক আছে, এটা ব্ল্যাক ফুড ডিজিজ রোগ হয়। তাহলে কি পানীয় করলে, কোন যৌগযুক্ত পানীয় দীর্ঘদিন জল, মানে কোন যৌগযুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে ব্ল্যাক ফুড ডিজিজ হয়? কি না আর্সেনিক। ঠিক আছে, আচ্ছা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, পাথরের চুন ড্যাশ ও ড্যাশ পরমাণু দিয়ে তৈরি? পাথরের চুন কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম আর অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি পাথরের চুন, তাই তো?
নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে অ্যামোনিয়ামের সংকেত কি? অ্যামোনিয়ামের সংকেত হচ্ছে NH3। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে কি? না NH3। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন জিনিসের লোহার গুঁড়ো মিশে থাকলে ওই জিনিস থেকে লোহার গুঁড়োকে আলাদা করতে ব্যবহার করা হয়? কোনো জিনিসের মধ্যে যদি লোহার গুঁড়ো মিশে থাকে, তোমরা একটা সাধারণ কমন সেন্সে বলো তো, যে কি ব্যবহার করলে আমরা লোহা, কোন জিনিসটা লোহাকে আকর্ষণ করে? চুম্বক, তাই তো? তাহলে নিশ্চয়ই আমরা চুম্বকই ব্যবহার করব। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে একটি তন্তু উৎপাদনকারী উদ্ভিদ, একটি তন্তু উৎপাদনকারী উদ্ভিদ কি আছে? তুলো আছে, পাত আছে, তাই তো? তন্তু উৎপাদনকারী উদ্ভিদ, হ্যাঁ পাত লিখলেও হবে, ভুল কিছু হবে না। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে আমাশয় জীবাণু মানব শরীরের ড্যাশ অঙ্গে বাসা বাঁধে? আমাশয় জীবাণু মানুষের অন্ত্রে বাসা বাঁধে। নেক্সট প্রশ্ন কি বলেছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্তে উত্তর দাও। কি বলেছে, সিল্ক কোথা থেকে পাওয়া যায়? সিল্ক কোথা থেকে পাওয়া যায়? সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। দুধ থেকে দই উৎপন্ন করে কোন জীব? দুধ থেকে দই উৎপন্ন করে ল্যাক্টোব্যাসিলাস। দুধ থেকে দই উৎপন্ন করে ল্যাক্টোব্যাসিলাস। সবুজ সবজি টুকরো টুকরো করে কেটে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন? বাড়িতে রান্নার সময় তরকারিকে গোটা অবস্থায় না রেখে ছোট ছোট টুকরো করা হয়, কারণ ছোট ছোট টুকরো করলে কি হয়, সেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। আবার ছোট ছোট টুকরো করে রান্না করলে সেইগুলো খাবারগুলোকে ভালোভাবে চিবিয়ে আরো ছোট ছোট টুকরো করলে সেগুলো আমাদের পাকস্থলিতে সেটা কি হয়, সেগুলি হজম হয়ে যায়, তাই তো? ছোট ছোট টুকরো দাঁড়াও, তোমাদের ছোট ছোট টুকরো করে রান্না করে খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে এই জায়গাটা না কেটে দেবে, ঠিক আছে? চিবিয়ে এই জায়গাটা খেলে লিখবে, ভালো করে চিবিয়ে খেলে এই যে আরো থেকে এই জায়গাটা কেটে দেবে, ঠিক আছে? এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। চিবিয়ে খেলে আমাদের পাকস্থলীতে সেগুলো হজম হয়, ঠিক আছে? এখানে কি করবে, এই জায়গাটা লিখবে খেলে। মাউসের ওকে, ভালোভাবে চিবিয়ে খেলে আমাদের পাকস্থলীতে সেগুলো হজম হয়। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে চাল থেকে ভাত তৈরি করা এটি কোন ধরনের পরিবর্তন? চাল থেকে ভাত তৈরি করা কি ধরনের পরিবর্তন? চাল থেকে ভাত তৈরি করা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। নেক্সট প্রশ্ন কি বলেছে, উপযুক্ত উপযুক্ত উপায়ে জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে কোন কোন গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়? কোন কোন গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয় জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে? হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। কি কি উৎপন্ন হবে? অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাস। তার কারণ কি? জলের সংকেত কি? আমরা জলের সংকেত কি জানি? H2O, তাই তো? এবার এটার মধ্যে যদি আমি কারেন্ট দিই তাহলে কি হবে? অক্সিজেন অণু ভেঙে যাবে আর হাইড্রোজেন ভেঙে যাবে, তাই তো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। পরজীবিতা কাকে বলে? আর উদাহরণ দিতে বলেছে। পরজীবিতা কাকে বলে? কোনো জীবের সজীব পোষকের দেহে যে পুষ্টি পদার্থ শোষণ করে পুষ্টি লাভ করার পদ্ধতিকে কি বলে? পরজীবিতা বা প্যারাসাইটিজম বলে। পরজীবিতা বা প্যারাসাইটিজম বলা হয়, ঠিক আছে? মানে একটা জীবের উপর নির্ভর করে থাকছে। কি কি আছে? যেমন পরজীবিতার উদাহরণ আছে উকুন। উকুন মানুষের মাথায় বাসা বাঁধে, মাথার থেকে রক্ত শোষণ করে এর ফলে কি হয় না, মাথায় ঘা হয়। তারপরে আর কি আছে? মানুষের অন্ত্রে, এটা অন্ত্রে হবে, অন্ত্রে, ওকে, এটা অন্ত্রে হবে। মানুষের অন্ত্রে ফিতাকৃমি বাসা বাঁধে। অন্ত্রে কি হয় না, অন্ত্র থেকে গঠিত পুষ্টিরস শোষণ করে মানুষের অপুষ্টিজনিত রোগ হয়। এটার মধ্যে কি আছে না, ফিতাকৃমি। অন্ত্রে কি থাকে? অন্ত্রে হচ্ছে ফিতাকৃমি থাকে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, জল আর বালির মিশ্রণ থেকে কি পদ্ধতিতে বালিকে পৃথক করা যায়? আচ্ছা, জল আর বালির মিশ্রণকে পরিস্রাবণ দ্বারা, ঠিক আছে, পরিস্রাবণ দ্বারা পৃথক করা যাবে। কারণ এক্ষেত্রে বালির দানাগুলো ফিল্টার পেপারের ছিদ্রের মাপের চেয়ে বড়, তাই বালির দানাগুলো ফিল্টার কাগজের মধ্যে আটকে যায় আর নিচে পরিশ্রুত জল পাওয়া যায়, তাই তো? ক্লিনিক্যাল ফ্লাক্সের মধ্যে আগের 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 স্কুলেই আমরা বলছিলাম। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, ম্যাগনেসিয়ামের ধাতুর ফিতেকে ম্যাগনেসিয়ামের ধাতুর ফিতেকে বাতাসের উপস্থিতিতে আগুন ধরালে সাদা এক প্রকারের গুঁড়ো তৈরি হয় কেন? সাদা এক প্রকারের গুঁড়ো তৈরি হয় কেন? এক টুকরো ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেকে খোলা বায়ুতে পোড়ানো হলে ম্যাগনেসিয়াম অক্সাইড নামক এক রকমের সাদা সাদা গুঁড়ো তৈরি হবে। ওই সাদা সাদা গুঁড়ো ম্যাগনেসিয়াম থেকে সম্পূর্ণ পৃথক একটি পদার্থ, এখানে রাসায়নিক বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম ও বাতাসের অক্সিজেন যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড নামক একটি যৌগ তৈরি হয়। সমীকরণ কি? 2 MgO2 কি তৈরি হচ্ছে না,
M2MgO অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে। ম্যাগনেসিয়ামের সাথে খোলা বাতাসের অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে। ওকে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, পাউরুটির গায়ে ছোট ছোট ফুটো থাকে কেন? পাউরুটির গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, তার কারণ দেখো, দেখো এই যে পাউরুটির গায়ে যে ছোট ছোট ছিদ্র রয়েছে না, এইগুলো কেন কেন রয়েছে? পাউরুটি তৈরির সময় ময়দা বা আটা কি করছে, জল ও ইস্টের সাথে ভালোভাবে মাখা হয়। ইস্ট, ময়দা বা আটায় থাকা শর্করা ভেঙে তৈরি হয় কি না, কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল। এবার ময়দা বা আটার মিশ্রণটি তখন কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের প্রভাবে কি হয়, ফুলে ওঠে। পরে পাউরুটি সেকার সময় ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড কি হয়, বের হয়ে যায়। ওই স্থানগুলিতে ওই স্থানগুলি ফাঁকা থেকে যায়, যার ফলে কি হয়, পাউরুটি থেকে পাউরুটির গায়ে অসংখ্য ফুটো ফুটো সৃষ্টি হয়। তাহলে তোমাদের যদি পরীক্ষায় এক কথায় প্রশ্ন আছে যে পাউরুটির গায়ে ফুটো ফুটো হয়ে যায় কেন, যদি ১ নম্বরে প্রশ্ন আসে তখন লিখবে যে কার্বন ডাইঅক্সাইডের জন্য ওই পাউরুটির গাগুলো পাউরুটির গা ফুটো ফুটো হয়ে যায়। আর যদি বড় প্রশ্ন থাকে তখন এখান থেকে লিখবে এই পাউরুটি তৈরির সময় থেকে একদম ফুটো ফুটো সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে? মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য। এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে তোমাকে ৩ টে পার্থক্য লিখতে বলেছে। ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে ৩ টে পার্থক্য দেখো। কি আছে? সংজ্ঞা। ১ম এ এরমভাবে দেবে। বিষয়ের মধ্যে পয়েন্ট দেবে সংজ্ঞা, স্থায়িত্ব আর কি না ভরের পরিবর্তন। আর এখানে লিখবে ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কি? যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন ঘটে না, সেই পরিবর্তনকে কি বলা হয়? ভৌত পরিবর্তন। অর্থাৎ দেখো, বালি আর জলের মিশ্রণের মধ্যে যে জল আর বালি মেশানো হয়, কোনো জল কিংবা বালির গঠনের কোনো পরিবর্তন হচ্ছে? হচ্ছে না, কারণ দুটো তো মিশবেই না। জল আর বালি কখনোই মিশবে না। আর রাসায়নিক পরিবর্তন কি? যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং পদার্থটি একটি একাধিক ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ পরিণত হয়, সেই পরিবর্তনকে কি বলা হয়? সেই পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তার কারণ কি দেখো, দুধের মধ্যে আমি যদি ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়াটা মেশাই, তাহলে কি হবে? তাহলে সেটা দুধ থেকে দই পরিণত হবে। অর্থাৎ পদার্থের মূল গঠনেই পরিবর্তন হয়ে যাচ্ছে। স্থায়িত্ব কি? এটা এক প্রকার অস্থায়ী পরিবর্তন, এটা এক প্রকার স্থায়ী পরিবর্তন। ভরের পরিবর্তন কি? ভৌত পরিবর্তনে ভরের কোনো পরিবর্তন ঘটে না, আর রাসায়নিক পরিবর্তনে ভরের পরিবর্তন ঘটে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? রেল লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয় কেন? গ্রীষ্মকালে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধির জন্য জন্য রেল লাইনের সঙ্গে রেলগাড়ির চাকা ঘষায় উৎপন্ন তাপের কারণে লাইনের তাপমাত্রা বৃদ্ধি পায়। ফলে কি হয়? লাইনের দৈর্ঘ্য বেঁকে যায়। এর কারণে রেল লাইনের কিছু দূর পর পর রেল লাইন দুটির মাঝে কিছুটা ফাঁক রেখে লোহার পাত বা পিচপ্লেটের সাহায্যে রেল রেল দুটিকে জোড়া রাখা হয়। এই যে এই জায়গাটা দেখছো, এই যে এই জায়গাটা ফাঁকা রাখছি, দিয়ে কি দিয়ে, এই যে এইখানে যে জিনিসটা দেখছো, এটাকে বলা হয় ফিস প্লেট। এইটাকে বলা হয় ফিস প্লেট। ছোট ছোট টুকরো, এই জন্য এটাকে বলা হয় ফিস প্লেট। এই ফিস প্লেটের সাথে এপাশেও একটা আছে। এই দুটো দিয়ে এই দুটো জয়েন্টকে আমরা জোড়া লাগাই। তার কারণ কি? এই দুটো দেখো, এই দুটোকে যদি জয়েন্ট লাগাই কি হবে? জয়েন্ট লাগালে ধরো রেলগাড়ি যাচ্ছে চাপে, আর তাপে কি হচ্ছে? আরো রোদের তাপে তখন কি হবে? এই দুটো লাইন জোড়া লেগে এরকম উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে উঠে যাবে বা সাইডের দিকে বেঁকে যাবে। এই যে সাইডের দিকে বেঁকে গিয়ে কি হবে? এইরকম হয়ে যাবে। এবার বলো তো, যদি এইটার মধ্যে দিয়ে ট্রেন গাড়ি যায় তাহলে দুর্ঘটনা হবে না কেন? তাই তো? সেই জন্য এই দুটোর মাঝখানে ফাঁকা রাখা হয়। আর যদি জোড়া রাখা হয় তখন এরকম ভাবে গ্রীষ্মকালে বেঁকে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।